প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। প্রিয় দর্শক, আজকে আমি একটি আপনাদেরকে ভিডিও ফুটেজ দিয়েছিলাম। আপনারা দেখেছিলেন যে সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছিলাম। সেই সিসি ক্যামেরার ফুটেজে আপনাদেরকে আমি বলেছিলাম ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইতালিয়ান প্রবাসী মোহাম্মদ রুবেলের ঘরের ভিতরে সে প্রবেশ করে কিছু নগদ অর্থ নিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সেই আসলে এই মুহূর্তে তাকে এখানকার উৎসব জনতা কিন্তু ধরে এনেছে। আমরা এখন জানতে চাইব যে তাকে কোন জায়গা থেকে ধরে এনেছে এবং সে কত টাকা নিয়েছে এবং এটার পিছনে কারা কাজ করছে এবং একে এই বাড়ির বা এই রুবেলের এখানে ঢোকার জন্য কারা লেলিয়ে দিয়েছেন এবং এর পিছনে কোন টিম কাজ করছেন, আমরা সব কিছু আজকে আপনাদেরকে সবুজ টিভি লাইভে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনার নাম কি? কবির। আপনার নাম কি? কবির। আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, ইসলামগঞ্জ। আপনি কি করেন? হ্যাঁ, পয়সা খোঁজেন। তো আজকে এর বাড়িতে ঢুকছেন কেন সকালে 11টার দিকে? হ্যাঁ, কেন ঢুকছেন? বুঝি নাই। ফ্ল্যাটের অভাবে নিয়ে গেছেন? হ্যাঁ, কি কি নিছেন? ক টাকা নিছেন? আর মোবাইল কয়টা নিছেন? হ্যাঁ, একটা। আজকে না, এর আগে তো বলে একটা 70,000 টাকা দামের একটা মোবাইল নিয়ে গেছেন। না নাই? আপনার বাবা মা আছে? বাপ নাই? মা কি সৎমা ঘরে? তো আপনি এই কাজটা কেন করতে গেলেন? এখন আপনাকে ধরছে কোন জায়গা থেকে? রববাজার থেকে ধরে আনছে। কারা ধরে আনছে? হ্যাঁ, বুঝে নাই। কে? আপনাদের এলাকার লোকে ধরে আনছে? এর আগে শুনে তাকান। হ্যালো, আপনি এইভাবে যে চুরি করলেন আজকে, এই যে প্রবাসীর বাড়িতে এভাবে চুরি করলেন, এই মিলে আর কয়টা প্রবাসীর বাড়িতে এভাবে ডাকাতি করছেন? হ্যাঁ ভাই, এই যে কথা বলেন, কয়টা প্রবাসীর বাড়ি আপনি ডাকাতি করছেন বলেন? এই যে এই এলাকা থেকে মানুষের মোটর চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, এগুলো কি আপনি নিছেন? কে নিছে? কে নিছে? তো আপনি এগুলো না ধরলে আজকে এ বাড়িতে যে প্রবাসী ইতালিয়ান প্রবাসী রুবেলের ঘরে ঢুকে আপনি কিভাবে টাকাটা নিলেন বলেন? কেন নিলেন? কেন? আপনাকে কে ফাটেছে? সত্যি করে বলেন, তাহলে কিন্তু আপনাকে। হ্যাঁ, আপনি নিছেন কয়টার দিকে? টাকাটা কখন নিছিলেন? সকাল 10টার দিকে নিয়ে চলে গেছেন। আপনাকে এখন ধরছে কোন জায়গা থেকে? রববাজার থেকে ধরে আনছে। কে আনছে ধরে? শ্বশুর বাড়ির লোকে ধরে আনছে। শ্বশুর বাড়িতে কি মিষ্টি নিয়ে গেছিলেন? কয় কেজি? এই রুবেল সাহেবের টাকা চুরি করে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে গেছেন নাকি? জামা কাপড় কিনছেন? একদিন আগের। প্রিয় দর্শক, আসলে আমরা কথা বলেছি, সে আমাদেরকে জানিয়েছেন তার বাড়ি কোথায় বলছিলেন? ইসলামগঞ্জ তার বাড়ি। আপনার নাম কি বলছিলেন? কবির। প্রিয় দর্শক, আসলে তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তার নাম হচ্ছে কবির, বাড়ি হচ্ছে ইসলামগঞ্জ। তার ঘরে সৎমা এবং সে আজকে নোয়াখালী সদর উপজেলা ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইতালিয়ান প্রবাসী মোহাম্মদ রুবেলের ঘরে প্রবেশ করে নগদ 10,000 টাকা এবং মোবাইল নিয়ে গিয়েছে। এখন তাকে রববাজার থেকে ধরে এনেছে। আনার পরে এখন আমরা তার সাথে সরাসরি কথা বলেছি। কথা বলে জানতে পেরেছি যে সে সত্যটা আসলে জানিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসলে এখানে অনেক উৎসব জনতার ভিড় দেখছেন। আমরা কথা বলবো দুই একজনের সাথে, যে আসলে জানতে চাইবো যে ঘটনাটা কতটুকু, কোন জায়গা থেকে ধরে এনেছে। আমরা ধরে আনছেন, বলেন তো কোন জায়গা থেকে আনছেন তাকে? আমরা সংবাদের ভিত্তিতে ওনাকে রববাজার থেকে ধরে আনছে। আমাদের ইতালিয়ান প্রবাসী অনেক কাকা খবর নিছে যে উনি রববাজারে আছে। তাছাড়া উনি বিভিন্ন বাজারে পয়সা খুঁজে এবং উনি অন্যায় অপকর্মের সাথে জড়িত রয়েছে। উনি একটার কথা উল্লেখ করেছে, যদিও একটা না, এর আগে উনি বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়িতে সে মানুষের নগদ অর্থ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে, যেমন কি বাসে
তারপর সিএনজিতে মানুষের পকেট কেটে পকেট মারে সে। আচ্ছা, এরকম একটা অভিযোগ পেয়েছে? জি। আচ্ছা, তো সেখান থেকে রববাজার থেকে এখন এখানে আনছেন, আপনারা কি প্রশাসনকে অবগত করছেন? না, প্রশাসনকে এখন অবগত করছেন না, এখন আমরা অবগত করি না। সকালে সে বলছে সে এগুলা চুরি করে নিয়ে তার মায়ের কাছে জমা রাখে, তার মায়ের উপস্থিতিতে তার মা যদি আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ফিরিয়ে না দেয় তখন আমরা প্রশাসনের ব্যবস্থা নিব। তাহলে এখন আপনাদের জিম্মায় থাকবে? জি, আমাদের জিম্মায় থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যারা তাকে ধরে এনেছে, এখানকার এই যে যার সাথে কথা বলেছি তাদের হেফাজতে এখন আছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছে সে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে যে সে মোবাইল এবং টাকা নিয়েছে, সেটা স্বীকার করেছেন, এবং সিএনজির ভিতরে মানুষের পকেট মারে। আপনি কি মানুষের পকেট থেকে টাকা নিয়ে যান সিএনজির ভিতরে? হ্যাঁ, পকেট কাটেন? তা আপনি এগিয়ে না করলে আজকে কেন ইতালিয়ান প্রবাসীর বাসায় ঢুকে আপনি নগদ অর্থ টাকা 10,000 আর মোবাইল নিয়ে গেলেন? কেন নিলেন? হ্যাঁ, আপনার হাতটা দেখে হাত সোজা করেন, হাত সোজা করেন। হাতে কোনো সমস্যা আছে? এই সত্য কথা বলেন, হাতে সমস্যা আছে? এই আপনার হাতে সমস্যা আছে ভাই? সরো, আপনার হাতে সমস্যা আছে? আপনি মিথ্যার আশ্রয়টা কেন নেন? প্রতারণা কেন করেন? দেখি হাত সোজা করেন, হাত সোজা করেন। আর হাত বাঁকা করে কিভাবে ভিক্ষা খোঁজেন সেটা একটু দেখান তো। এভাবে ওইভাবে কিভাবে? দেখি উঠে দাঁড়ান, এখানে আসেন, সামনে আসেন, সামনে আসেন, দেখি দেখি কিভাবে, দেখি দাঁড়ান, পিছনে দাঁড়ান, দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান। এভাবে হাত কিভাবে লুলা করেন দেখি। প্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি। লাইটটা দিক থেকে মারেন, লাইটের কাছে দেন। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি। দেখি ভাই, আপনি একটু হাঁটি দেখান তো কিভাবে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন যে মানুষের সাথে আসলে সে কত প্রকারের এবং কত ধরনের প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা সবুজ টিভি লাইভের সাথে যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে, অবশ্যই একটি শেয়ার করবেন এবং এই প্রতারককে চিনে রাখবেন। এ মানুষের ঘরে ঢুকে প্রিয় দর্শক প্রতারণা করে, মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ছিনতাইকারী করে, সিএনজির ভিতরে মানুষের পকেট মারে। একে চিনে রাখেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সকলকে দেখানোর চেষ্টা করবেন। দেখি আপনি কিভাবে হাত লুলা করেন। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন। এভাবে না? আচ্ছা, এভাবে থাকেন নাকি? এবার হাঁটে মানুষের কাছে ভিক্ষা চান না? আচ্ছা শুনুন, এদিকে তাকান। আপনার হাতে কি কোনো সমস্যা আছে? কথা জোরে বলেন, সমস্যা আছে? হাত সোজা করেন দেখি, একদম উপরে উঠান। প্রিয় দর্শক, দেখছেন হাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে আসলে প্রতিবন্ধী সেজে মানুষের সাথে প্রতারণা করে এবং সুযোগ বুঝে আপনার বাড়িতে এসে সে আসলে ঘরে ঢুকে স্বর্ণ অলংকার, টাকা পয়সা যা কিছু আসে সেটা কিন্তু লুটপাট করে নিয়ে যায়। প্রিয় দর্শক, তো এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, প্রিয় দর্শক, ইতালিয়ান প্রবাসী রুবেল ভাইয়ের বাড়ি থেকে সর্বশেষ খবর।